আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিঁড়ির ড্রয়িং। আর এই সিঁড়ির যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি সিঁড়ির কমপ্লিট একটা ড্রয়িং। তো একটি সিঁড়ি যখন সেন্টারিং করতে যাবেন আপনি তখন আপনি কোন ড্রয়িংটা ফলো করবেন। এখানে দেখুন একটা ড্রয়িং আছে, এটা হচ্ছে সিঁড়ি, এখানেও একটা সিঁড়ি এবং এখানেও একটা সিঁড়ি। তো এই তিনটা সিঁড়ির কিন্তু আপনার তিন রকমের কাজ আছে। তো এই সিঁড়িটা হচ্ছে আপনি প্রথম যে সিঁড়িটি স্টার্ট করবেন এটা হচ্ছে সেই সিঁড়ি, এবং এটা হচ্ছে আপনার দ্বিতীয় স্টেপ যেটা ছাদের সঙ্গে যাবে এটা হচ্ছে সেইটা। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ির ডিটেলস আপনি। তো সিঁড়ি যখন সেন্টারিং করতে যাবেন আপনি তখন কিন্তু অবশ্যই আপনাকে এই ড্রয়িংটা ফলো করতে হবে, এবং এখানে যেটা আছে এটাও কিন্তু ফলো করতে হবে। তো এটা যদি আপনি ফলো না করেন, এটা যদি ফলো করেন তারপরেও কিন্তু আপনি সিঁড়িটা করতে পারবেন, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। আবার এটা দিয়েও কিন্তু আপনি সেন্টারিং করতে পারবেন। তো আপনার কাছে যদি এইটা সহজ মনে হয় তাহলে আপনি এইটা দিয়ে সেন্টারিং করবেন, এবং এটা যদি সহজ মনে হয় আপনাকে এইটা দিয়েও সেন্টারিং করতে পারবেন। তো এটা যদি দিয়ে আপনি সেন্টারিং করতে যান, আমি মনে করি এইটা কিন্তু সহজ উপায়, আর এটা কিন্তু খুব সহজ একটা জিনিস যা এটা সবসময় আপনাদের সফলতার দিকে নিয়ে যাবে 100%। আর এই ভিডিও যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আপনার এই সিঁড়ির যে ড্রয়িং এবং সেন্টারিং এবং রড বিষয়ে যে সমস্যাগুলো আছে সম্পূর্ণ কিছু কিন্তু আপনি এই ভিডিও দেখলেই শিখতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আর 100% এটা আপনি শিখতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তো এখানে দেখুন যে সিঁড়ির অপশনটা দেওয়া আছে এবং এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেম জিনিসটাই কিন্তু এখানেও দেওয়া আছে। তো এই জায়গায় কিন্তু আপনার সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ারভাবে দেওয়া আছে, আর এখানে কিন্তু আপনার সম্পূর্ণটা ক্লিয়ারভাবে দেওয়া নাই। তো এখানে দেখুন এইটার আর এইটার মধ্যে কি পার্থক্য আছে সেটা আমি আপনাদের দেখাবো সেন্টারিং করতে গেলে, এবং এই সিঁড়িতে রডের যে অপশনগুলো আছে এবং সিঁড়িতে কিভাবে আপনারা রড বাইন্ডিং করবেন ড্রয়িং দেখে, সেই জিনিসগুলো কিন্তু আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা এখন ভিডিও শুরু করি। তো এখানে দেখুন এটা হচ্ছে আপনার সিঁড়ির মূল জায়গা, এটা হচ্ছে আপনার একটা কলম দেখতে পাচ্ছেন, এই দুইটা কলম এবং এখানে এই দুইটা কলম। তো এই চারটা কলমের মাঝখানে কিন্তু এই সিঁড়িটা এখানে দেওয়া হয়েছে। তো এই সিঁড়িটা এখানে দেওয়া হয়েছে চারটা কলমের মাঝখানে। দেখুন এখন এই সিঁড়িটা আমরা কতদূর কিভাবে নেব সেটা কিন্তু আমাদের একটা বোঝার বিষয় আছে। তো এটা দেখুন আপনার সিঁড়ির লবি, এখান থেকে সিঁড়িটা আপনার স্টার্ট, এই যে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন যেটা, এখান থেকে সিঁড়িটা স্টার্ট হয়েছে। এটা হচ্ছে আপনার ল্যান্ডিং আর এটা হচ্ছে আপনার ছাদ আপ। তো এখানে দেখুন যেটা দেখানো হয়েছে এই যে লবি যে চৌকিটা এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে আপনার 4 ফিট। তো এই 4 ফিট আপনার হচ্ছে এই যে কলম দেখতে পাচ্ছেন কলমের এই ভিতর থেকে, আবার এদিক থেকে যদি মনে করেন কলমের বাইরে কিংবা সিঁড়ির ভিতর সাইডের কলম থেকে কিন্তু এটা আপনাকে 4 ফিট দেখানো হয়েছে। আর এই 4 ফিটটা দেখুন এই যে কালো একটা দাগ দেখতে পাচ্ছেন, এখান থেকে কলমের সাথ থেকে নেওয়া হয়েছে, এখানে এই পর্যন্ত আসছে। এই যে দেখুন এখানে কাটা আছে, এখান থেকে কিন্তু এটা 4 ফিট দেখানো হয়েছে। এবং উপরের যে চৌকিটা আছে দেখুন এই চৌকিটা কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ির যে কলম দেখতে পাচ্ছেন, এই কলমের যে ভিতর সাইড থেকে কিন্তু এখানে এটা 3 ফিট 6 ইঞ্চি দেখানো হয়েছে। আর এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে যে সিঁড়ির চৌকিটা কোন সাইডে কতটুকু দেখানো হয়েছে, এটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে। এরপরে যে জিনিসটা দেখুন এখানে যে ধাপগুলো দেখানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে 10 ইঞ্চি করে কিন্তু এই প্রত্যেকটা ধাপ দেখানো হয়েছে। আর এই ধাপের জন্য এখানে মোট জায়গা রাখা আছে আপনার 8 ফিট 4 ইঞ্চি। এই 8 ফিট 4 ইঞ্চি আপনার এই প্রথম যে নিচের চোখের থেকে প্রথম ধাপ এবং উপরের ল্যান্ডিং সহ যে ধাপটা হয় সেই ধাপটা সহ কিন্তু আপনাকে এখানে 8 ফিট 4 ইঞ্চি দেখানো হয়েছে। আর সিঁড়ির মাঝখানে যে গ্যাপটা এখানে দেখতে পাচ্ছেন এই গ্যাপটা কিন্তু এখানে 3 ইঞ্চি দেখানো হয়েছে। তো টোটাল আপনার সিঁড়ির যে ধাপের পাশটা, সিঁড়ির যে ধাপের লম্বা আমরা যেটা বলি সেই ধাপটা আপনার এখানে দেখুন 3 ফিট 7 ইঞ্চি করে দেখানো আছে, 3 ফিট 7 ইঞ্চি, এবং এই পাশেও দেখুন 3 ফিট 7 ইঞ্চি, এবং মাঝখানে হচ্ছে আপনার 3 ইঞ্চি গ্যাপ। আর এই টোটাল জায়গাটা হচ্ছে আপনার এখানে দেখুন দেখানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত যেটা টোটাল সিঁড়ি সেটার মাপ হচ্ছে আপনার এখানে 7 ফিট 6 ইঞ্চি। তো এই 7 ফিট 6 ইঞ্চির মধ্যে কিন্তু আপনাকে এই জিনিসগুলো এখানে সম্পূর্ণটাই দেখানো হয়েছে। তো এইবার আসুন আমরা এই জিনিসগুলো এখানে বুঝলাম। তো এখানে দেখুন সিঁড়ির যে মাপগুলো দেওয়া আছে
ঠিক সেম প্রসেসেই কিন্তু এই মাপগুলো দেখানো আছে। তো আমি আপনাদের অবশ্যই একটু বড় করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে জিনিসটা সহজ হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন, এই যে সিঁড়ির এটা যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আপনার 4 ফিট, এবং এখান থেকে যেটা দেখানো হয়েছিল এটা হচ্ছে আপনার 3 ফিট 6 ইঞ্চির মাপ। আর এই টোটাল জায়গাটা এখান থেকে এই যে ধাপের যে প্রথম ধাপ এবং এখানকার প্রথম ধাপ থেকে আপনার এখানে দেখানো হয়েছে যে 8 ফিট 4 ইঞ্চি এবং 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আপনার এই ধাপগুলোর কিন্তু হাইট এখানে দেখানো হয়েছে। তো এবার আসুন আমরা যদি এই রডের সম্পর্কে জানি, তাহলে আমরা এই রডগুলো বুঝবো। এখান থেকে সিঁড়িটা স্টার্ট হয়েছে, এটা হচ্ছে আপনার জিবি গ্রেড বিম, এখান থেকে আপনার এই রডগুলো স্টার্ট হয়েছে। তো নিচের যে লম্বা রডটা দেখতে পাচ্ছেন, এই যে নিচের লাল দাগ, এটা হচ্ছে সিঁড়ির মেন রড। এটা আপনার 12 মিলি 4 ইঞ্চি সেন্টার করে দেখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 12 মিলি 4 ইঞ্চি সেন্টার। আর এই যে 4টার থেকে 3 টেনে যেটা দেখানো হয়েছে, যে 4টা 10 মিলি এখানে দেখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই 4টা 10 mm, এবং নিচের যেটা দেখতে পাচ্ছেন ফুটা দেওয়ার উপরে লম্বা দাগ, সেটা কিন্তু আপনার 12 মিলি 4 ইঞ্চি সেন্টার। এটা হচ্ছে আপনার টপ রড। এরপরে উপরেও কিন্তু সেম প্রসেসে এই রডগুলো যাবে, একই সিস্টেম। আর এখানকার যে বাইন্ডারগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখানো হয়েছে 10 মিলি 6 ইঞ্চি সেন্টার। আর এটা হচ্ছে আপনার দেখানো হয়েছে এই যে এটা হচ্ছে আপনার সিঁড়ির যে কনসিল বিম থাকে, সেই কনসিল বিমটা এখানে দেখানো হয়েছে। তো এই কনসিল বিমটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আরেকটু সহজ হবে আমাদের। এই যেখানে দেখতে পাচ্ছেন এটা কনসিল বিম দেখানো হয়েছে 12 ইঞ্চি, এবং এখানে রড আছে টোটালি আপনার 8টা, উপরে 4টা 16 মিলি এবং নিচে 4টা 16 মিলি। তো এই হচ্ছে সিঁড়ির মূল বিষয়টা। আর সিঁড়িটা আপনাকে সবসময় সঠিক রাখতে হলে কি করতে হবে, আপনাকে এই ধাপগুলো কিন্তু আপনাকে সঠিক রাখতে হবে। এই ধাপের জায়গাটা যদি আপনি সঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি সিঁড়িটা সঠিকভাবে সেন্টারিং করতে পারবেন। এবং এক কথায় বলতে গেলে কি, আপনি সিঁড়ির A to Z সম্পূর্ণ কাজই করতে পারবেন যদি আপনি এই ধাপের যে জায়গাটা 8 ফিট 4 ইঞ্চি, এই জায়গাটা যদি আপনি সঠিক রাখতে পারেন। এই জায়গাটা সঠিক রাখতে পারলে কিন্তু আপনি সিঁড়িটাও সঠিকভাবে করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। তো এই ভিডিওতে যে জিনিসগুলো আমি আপনাদের দেখালাম, সারা ইউটিউব খুঁজেও কিন্তু আপনারা এই ধরনের ভিডিও দেখতে পাবেন না, এটা আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করতে পারি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।